এই ছেলেটা টোবলাটা কাছে আনতে থাকলে এটা ফেলে দেওয়ার উপর। এই সময় ছেলেটি টোবলাটাকে উপরে তুলতে থাকলে, আরে ছোট ভাইটা কি পেলো পানিতে, চলকে দেখি ছাড় এটাকে। হ্যাঁ এ কি, এটা তো স্বর্ণের পুতুল দেখা যাচ্ছে। আরে ছোট ভাই কি পেয়েছিস তুই এটা? কালকেই তো সম্পত্তির জন্য তোমরা আমার জানের দুশমন ছিলে, আর আজকে দামি কিছু পেয়েছি বলে তোমাদের ভাই হয়ে গেলাম। কি দামি? ছোট ভাই আসলে তুই কি দামি জিনিস পেয়েছিস? কিছু না, এটা একটা ছোট বাচ্চা নদীতে ভেসে যাচ্ছিল। হ্যাঁ ছোট বাচ্চা, আমাকে দেখা ভাই, কেমন বাচ্চা আমি একটু দেখবো। এই বাচ্চা আমি তোমাদের কোনোভাবেই দেখাবো না। এই কথা বলে চলে যেতে থাকলে, দাঁড়াও, আমার মনে হচ্ছে ও আমাদের বেকুব বানাচ্ছে। ওর কাছে বাচ্চা না কিছু দামি জিনিস, চলো ওকে ধরতে হবে। ওই দাঁড়া বলছি, তোকে তো আমরা দেখে ছাড়বো। তখনই এই ব্রিজের রেলিং এ দাঁড়িয়ে স্বর্ণটি নিয়ে পানিতে ঝাঁপ মারতেই, হ্যাঁ এই বাচ্চা এই নদীতে ঝাঁপ মারলো। ওই এটাই তো ভালো হলো, সাপও মরলো লাঠিও ভাঙলো না। এই সময় ছেলেটি উঠে পালাতে থাকলে বদমাইশগুলি ধরে বলতে থাকে, আমরা জানতাম তুই বেঁচে গিয়েছিস, কিন্তু এখন আর বাজবি না। ওই এটা তো স্বর্ণের পুতুল। এই কথা বলে ছেলেটাকে পানিতে ফেলে দিয়ে তাদের বাবার কাছে গিয়ে বলতে থাকে, বাবা দেখো আমরা স্বর্ণের পুতুল পেয়েছি, কিন্তু আফসোসের বিষয় ছোট ভাই আর বেঁচে নেই। ও এটা পানি থেকে তুলতে গিয়ে নদীতে ডুবে গিয়েছে। তোরা ইচ্ছে করে ওকে মেরেছিস, কেননা আমার সয় সম্পত্তি ওর নামে দিয়েছি বলে। আর ওই যে আমার ছোট ছেলে, এই নকল পুতুল ফেলেছিলাম শুধু তোদের চেক করার জন্য।